ইলিশ মাছ ভাজি বা রান্না যেভাবে করা হোক না কেন খেতে কিন্তু খুব মজা লাগে। ঠিক তেমনি ইলিশ মাছের ডিম ভাজি বা রান্না যেভাবে করা হোক খেতে কিন্তু অনেক মজা হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে ইলিশ মাছের ডিম ভাজি এবং সঙ্গে থাকছে অনেকগুলো ইম্পর্টেন্ট টিপস, তাই আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটা ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন এবার চলে যাই মূল রান্নাতে। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। অপেক্ষা করতে হবে তেলটা হালকা একটু গরম হওয়ার জন্য। গরম হয়ে এলে এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখানে আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা আলু কুচি করে কেটে নিয়েছিলাম। মাছের ডিম ভাজির মধ্যে আলু দিলে কিন্তু মাছের ডিম ভাজিটা খেতে অনেক বেশি মজা হয়। এবার আলুটাকে একটু হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন আলু আর পেঁয়াজ কুচিটাকে তেলের মধ্যে হালকা ভেজে নিব। ভেজে নেওয়া হলে এবার দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। ইলিশ মাছের ডিম ভাজার ক্ষেত্রে খেয়াল রাখবেন মশলার পরিমাণটা কিন্তু কম করে দিতে হবে। বেশি মশলা দিলে কিন্তু মাছের ডিম ভাজি খেতে তেমন ভালো লাগবে না। এখানে আমি অ্যাড করেছি আরও 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখানে দিয়ে দিয়েছি 7-8টার মতো কাঁচামরিচ। অবশ্যই খেয়াল রাখবেন মাছের ডিম ভাজির ক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিবেন, তাহলে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর একটু ঝাল ঝাল হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এখানে আরও 1 চা চামচ লবণ অ্যাড করে নিচ্ছি। মোট 2 চা চামচ লবণ দিয়েছি, লাগলে পরে দিয়ে আরও একটু লবণ অ্যাড করে নিব। এবার ভালো করে মশলাগুলোকে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। কোনোভাবে কিন্তু পানি অ্যাড করা যাবে না। এখানে যদি আপনারা পানি অ্যাড করেন তাহলে মাছের ডিমের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তেলের মধ্যে হালকা মৃদু আছে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিয়েছি 1টা টমেটো কুচি। এখানে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, কখনো কিন্তু কাঁচা মশলার মধ্যে মাছের ডিম দেওয়া যাবে না, তাহলে কাঁচা মশলার একটা গন্ধ থেকে যাবে। কিভাবে বুঝবেন যে মশলার গন্ধ চলে গিয়েছে? যখন দেখবেন যে ঠিক এভাবে মশলার মধ্যে এরকম তেল তেল মনে হবে, তখনই বুঝতে হবে যে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে মাছের ডিমগুলো। ডিমগুলোকে কিন্তু আমি আগে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ভালো করে নেড়েচেড়ে মশলার মধ্যে মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। বেশি জাল দিলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। এই পর্যায়ে চুলার আঁচটা হাইয়ে রেখে ডিমগুলোকে অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পরে দেখা যাবে যে ডিমগুলো একটু ঝুরা ঝুরা হয়ে আসছে, তখন বুঝতে হবে যে ডিমগুলো অলমোস্ট ভাজা হয়ে এসেছে। এখানে আমি আরও 1 চা চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করে নিয়েছি। আর যেহেতু ডিমগুলো একটু ঝাল ঝাল করে ভাজবো, এজন্য আরও 1 চা চামচ মরিচ দিয়েছি। এখন নামানোর আগে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে আরও একটু নেড়ে চেড়ে এবার মাছের ডিমগুলোকে নামিয়ে নিব। ধনিয়া পাতাটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হয় স্কিপ করতে পারেন। দেখুন কত সহজে রান্না হয়ে গেল ইলিশ মাছের ডিম ভাজি। এভাবে ইলিশ মাছের ডিম ভাজি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।